হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার একটি ছোট্ট খামার, যে খামারটার মধ্যে মুরগি হচ্ছে 50টা ছিল, 50টার মধ্যে এখন 30টার মতন আছে। আমি মুরগগুলা একটু দেখো। হ্যাঁ দেখো, দেখেন মুরগগুলা কীরকম হয়েছে। এগুলো হচ্ছে প্রত্যেকটা মুরগি এখন ডিম দেয় এবং মুরগ হচ্ছে আমার এখন মুরগ হচ্ছে কয়টা? মুরগ হচ্ছে 7টা এবং মুরগি হচ্ছে 23টা। এই মুরগি নিয়ে আমি এখন যাত্রা শুরু করছি। এখন আমার এই 23টা মুরগির মধ্যে আমি দেখতেছি 23টা মুরগির মধ্যে আমার 20টাই ডিম দিচ্ছে। তার মানে আপনার শতকরা কিন্তু পার্সেন্টেজ অনেক ভালো। আল্লাহর রহমতে আমি টাইগার মুরগি পালন করতেছি এবং সেগুলো পালন করার যে প্রসেসটা, পুরো প্রক্রিয়াটা আমি আপনাদের এখন দেখিয়ে দিব, যে প্রথম দিয়ে শুরু করে শেষ পর্যন্ত কীভাবে মুরগিগুলো পালন করছি। মোটামুটি এই 6-7 মাস পালার পর এখন আমার 4.5 মাস হওয়ার পর থেকে 120 দিনের হওয়ার পরেই এগুলো কিভাবে ডিম দেয়। তো 4.5 মাস 120 দিনের পরে যে কোনো দিন ডিম দিতে পারে। ডিম দিলেই এই পুরো প্রক্রিয়াটা প্রথম দিয়ে শুরু করে 0 থেকে শুরু করে, মানে একদিন থেকে শুরু করে 120 দিন পর্যন্ত আমি কীভাবে পালন করেছি আপনাদের পুরো প্রক্রিয়াটা বোঝানোর চেষ্টা করব। আমি দেখিয়ে দেবো যে কীভাবে এটা পালন করেছি এবং সেগুলো এখন এই পর্যায়ে আছে। এখন ডিম দেয় আমার 23টা মুরগির মধ্যে আমার এখন 20টা, অন অ্যান অ্যাভারেজ 20টা প্রতিদিন ডিম দিচ্ছে। আমি এখন আপনাদের এটা দেখাবো কীভাবে ডিম দিচ্ছে এবং কত তারিখে ডিম দেয় এবং কী কী ভ্যাকসিনগুলো আমি পুরো প্রথম থেকে ব্যবহার করতেছি, 0 থেকে যে প্রথম দিন থেকে কীভাবে ভ্যাকসিনগুলো ব্যবহার করতেছি এখন পর্যন্ত। এই পুরা 6 মাস অথবা 6.5 মাস অথবা 7 মাস পালন করলাম, এর মধ্যে কী কী ভ্যাকসিনগুলো ব্যবহার করছি সবগুলো আপনাদের দেখিয়ে দিব। হ্যাঁ, ফাইভ মুরগিগুলো একটু ধরো, ভিডিও করো। হ্যাঁ, এগুলো ধরো, এদিকে ধরো। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগগুলো কীরকম সাইজের। দেখেন মুরগিগুলো দেখেন কত সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা মুরগি এখন প্রায় ডিম দিচ্ছে এবং মুরগগুলোর সাইজ দেখেন। এগুলো হচ্ছে টাইগার মুরগি। এগুলো পালন করে আমি এখন প্রতিদিন 20টা করে ডিম পাচ্ছি এবং সেগুলো আমি একটা মেশিন বসিয়ে দিয়েছি। সেগুলা এখন কী হচ্ছে, মেশিন চলতেছে এবং ওইদিকে ধরো। হ্যাঁ, সেগুলো এখন কি এইদিকে ধরো। সেগুলো এখন কি করছে, ডিম পারতেছে। এখন ডিমগুলো আজকে আমি উঠাবো, এখন আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু উঠাই দেয়। এখন ডিমগুলো উঠাবো। ডিমগুলো উঠানোর পর আপনাদের সাথে আমি কথা বলবো কীভাবে আমি পুরো প্রক্রিয়াটাই আমি এই ডিম আসা পর্যন্ত আমি কী কী কাজগুলো করছি সেগুলো আপনাদের এখন দেখাবো। পাইবে, ঠিক আছে? দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে মুরগি আছে, কতগুলো মুরগি। এখন মুরগিগুলো এখন ডিম, এই দেখেন ডিম তৈরি হয়ে গেছে। আমি এই সকালবেলা আসছি, যে ডিমগুলো দেখেন কত সুন্দর ডিম। আমি ডিমগুলো উঠিয়ে রাখবো। আমি এই দেখেন ডিম, এই যে দেখেন আজকে ডিমগুলো আপনাদের জন্য উঠাচ্ছি। ডিম এই দেখেন কতগুলো ডিম পেরেছে। সারাদিনের যে ডিমগুলা সকালবেলা ডিম পেরেছে, দেখেন ডিমগুলো কত সুন্দর। এই দেখেন একটা ডিম মুরগি বসে গেছে, ডিম পারতেছে। হ্যাঁ, এই যে ডিমগুলা, ডিমগুলা পা। হ্যাঁ, কত সুন্দর ডিম দেখেন। ডিমের দিকে ধরো, একটু ক্যামেরাটা ধরো। হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন দেখেন ডিম কত সুন্দর ডিমগুলো পারছে। হ্যাঁ, অনেকগুলো ডিম পেরেছে। দেখি আজকে কতগুলো ডিম এই পর্যন্ত পেরেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তার মানে 18টা ডিম অলরেডি বেড়ে ফেলেছে। হ্যাঁ, অন অ্যান অ্যাভারেজ 18টা ডিম অলরেডি আজকে দিনে এই পর্যন্ত বেড়ে ফেলেছে। এখন 10টা বাজে, 10টার মধ্যে অন অ্যান অ্যাভারেজ 18টা ডিম পেরে ফেলেছে। দেখেন কত সুন্দর ডিম। ডিমের সাইজগুলো দেখেন, ডিমের সাইজগুলো কত বড়। হ্যাঁ, ডিমের সাইজগুলো দেখেন কত বড় বড় সাইজের ডিমগুলো এখানে দেখা যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখন এই ডিমগুলো আসার, এদিকে ধরো, ডিমগুলো আসার ক্ষেত্রে মুরগিগুলো কীভাবে আমি পালন করেছি। এখনও একটা মুরগি আল্লাহর রহমতে অসুস্থ হয়নি এবং সুস্থভাবে এখনও রয়েছে। আমি প্রথম যে 0 সাইজের যে ডিমগুলো এনেছিলাম বাচ্চা। হ্যাঁ, এদিকে আসো, প্রথম যে 0 সাইজের আমি মুরগিটা এনেছিলাম, 0 সাইজ। এই 0 সাইজ মুরগি আনার পর এগুলো বুডিং করেছিলাম। বুডিং করার জন্য শীতের দিনে এনেছিলাম। বুডিং করার পর এখান
ব্রিডিং করার সময় আমি কী কী ওষুধগুলো ব্যবহার করছি, সে সময় ব্যবহার করছি ঠান্ডার জন্য পালমুখিয়ার ব্যবহার করছি, লাইসোভিট ব্যবহার করেছি, তারপরে ডক্সিভেট ব্যবহার করেছি ঠান্ডার জন্য, এবং লাইসোভিট ব্যবহার করেছি শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, এবং রেনাসি ব্যবহার করছি। এইটা হচ্ছে ব্রিডিং অবস্থায়। ব্রিডিং অবস্থায় 7 দিন থেকে 15 দিন পর্যন্ত, 0 থেকে 15 দিন পর্যন্ত আমি ব্রিডিং করেছি। এই ব্রিডিং পর্যন্ত এই ওষুধগুলো ব্যবহার করেছি। হ্যাঁ, গরমের দিন হলে আপনারা একটা স্যালাইন ব্যবহার করতে পারেন, জানি তাপমাত্রা এটা শরীরটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এবং তাপমাত্রা সবসময় ব্রিডিংয়ের তাপমাত্রা যে ভিতরে থাকবে এটা সেটার তাপমাত্রা হতে হবে 95 ডিগ্রি সেলসিয়াস, উপরে যাওয়া যাবে না। আর গরমের দিনে তো জানেনই, গরমের দিনে তাপমাত্রা তো শিথিলই থাকে, গরমের দিনে বেশি তাপ দিয়ে হয় না, কিন্তু শীতের দিনে তাপমাত্রা কম হয়, সেজন্য ওই 95 মধ্যে আনতে হবে। সেজন্য আমরা কী ব্যবহার করি, বাল্ব ব্যবহার করি। গরম জাতীয় যে বাল্বগুলো আছে 100 ওয়াট 60 ওয়াট এই বাল্বগুলো আমরা ব্যবহার করি। তাহলে এই ব্রিডিংয়ের নিচে এই মুরগিগুলো রাখলে পরবর্তীতে এই মুরগিগুলো কী হয়ে যায়, বড় হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা খাবার দিই। এই সময় খাবার কী কী ব্যবহার করি, খাবার দিই ওই সময় পি স্ট্যাটাস আছে। প্রথম 0 থেকে 15 দিন পর্যন্ত আমরা পি স্ট্যাটাস এক প্রকার খাবার আছে। হ্যাঁ, এটা পি স্ট্যাটাস, এই খাবারটা গুঁড়া সাইজের হয়, এটা বিভিন্ন কোম্পানি তৈরি করে, এটার জন্য আমরা আমরা খাবারটা খাওয়িয়ে থাকি। এবং 15 দিন থেকে 60 দিন পর্যন্ত আমরা একটা খাবার আছে, সেটা হলো এই গ্লোয়ার। এটা হচ্ছিল গ্লোয়ার, এটা হচ্ছিল মানে এটা বৃদ্ধি করে বেশি খাবার খেতে। এটার খাওয়ার নাম হচ্ছিল পি স্ট্যাটাসের পরে হচ্ছিল গ্লোয়ার। এই গ্লোয়ার খাবারটা খাওয়াই 60 দিন পর্যন্ত। 60 দিনের পর থেকে আমরা ডিম আসার জন্য যে অন্যান্য কারণ ভ্যাকসিনগুলো আছে, সেই ভ্যাকসিনগুলো হচ্ছে প্রথম আমরা দিই BCRDB 6 দিন, প্রথম 5 থেকে 6 দিনের মধ্যে আমরা BCRDB ভ্যাকসিনটা দিয়ে দিই। এবং পরবর্তী 10 দিনের পরে দিই গাম্বুরা, 10 দিনের মধ্যে গাম্বুরা দিয়ে দিই। এবং পরবর্তীতে আবার রানীক্ষেত আবার RDB ভ্যাকসিন দিই, তারপরে আবার 19 দিনের মধ্যে আবার গাম্বুরা দিয়ে দিই। পরে ব্লাড ফ্লু এইটার ভ্যাকসিনটা দিয়ে দিই, তারপরে দিয়ে এইটা ভ্যাকসিনটা দিয়ে দিই। তারপরে 80 দিন হলে আমরা এটা কি ঠুট কাটাই, মুরগির ঠুট কাটে ফেলি। এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমাদের এই কার্যক্রমগুলো চলে। আমাদের কাছে ম্যানুয়াল আছে, যেভাবে চললে যেভাবে ভ্যাকসিন দিবেন, ভ্যাকসিন দেওয়ার প্রসেস কী কী, কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হবে, এবং কোন ওষুধটা ব্যবহার করতে হবে, পুরা প্রক্রিয়াটা দেওয়া আছে। এবং মুরগির কোন সময় কোন কাজটা করবে, পুরা প্রক্রিয়াটা আমাদের ম্যানুয়ালটা দেওয়া আছে। আমাদের কাছে একটা কাগজ আছে, ওই কাগজের ব্যবহার করি, তাহলে আমরা সুন্দরভাবে এই কাজগুলো করতে পারি। দেখেন মুরগিগুলো কীভাবে হয়ে গেছে। এখন মুরগিকে আমরা এই ডিম আসার পর মুরগিকে আমি কী দিচ্ছি, মুরগিকে ডিম আসার পর দেখেন মুরগির লেয়ার 1 খাবারটা দিচ্ছি। এই যেটার সাথে দেখেন কী কী আছে, লেয়ার 1 আছে এবং ধান আছে। দেখেন ধান আছে এবং লেয়ার 1 যে খাবারটা আছে ওইটা মিক্স করে ধান দিয়েছি এখানে 50% এবং লেয়ার 1 খাবারটা দিয়েছিল 50%। দুইটা মিক্স করে এখানে খাবারটা দিয়েছি মুরগির, তাতে কি হচ্ছে, ডিমটা ভালো দিচ্ছে। ভালোই ডিম দিচ্ছে। এবং আপনারা বুঝতে পারতেছেন যে আমার 23টা মুরগির মধ্যে 20টা মুরগি ডিম দিচ্ছে অলরেডি। এবং মুরগের সাইজগুলো দেখেন, মুরগির সাইজগুলো দেখেন কত ভালো। হ্যাঁ, আপনারা যদি অবশ্যই যদি এই মুরগি খামার করতে চান, তাহলে আমার অবশ্যই পরামর্শ নিতে পারেন। আমি একটা নাম্বার দিয়ে দেবো, এই নাম্বার আপনার যোগাযোগ করলে অবশ্যই আমি আপনার পরামর্শ দেব। এবং কেউ যদি বাচ্চাও নিতে চান, আমি মুরগি অলরেডি বাচ্চা ফুটতেছে, বাচ্চা যদি নিতে চান তাহলে নিতে পারবেন, মুরগিও নিতে পারবেন। আমার সাথে যোগাযোগ করলে যে কোনো পরামর্শ আমি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন তাহলে আমি আপনাদের সৎ পরামর্শ দিব এবং বুঝিয়ে দিব যে কীভাবে কাজ করতে হবে। আমাদের কাছে ম্যানুয়াল আছে, সেই ম্যানুয়াল অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে 100% আপনাদের কোনো মুরগি ইনশাল্লাহ অসুস্থ হবে না, সুস্থ থাকবে ইনশাল্লাহ। এবং ডিম আসা পর্যন্ত যেভাবে কাজ করতে হবে সেই কাজগুলো আপনারা করতে পারবেন। সো আজকে এই পর্যন্ত থাক, এবং দেখো ফাইন ভিডিও দেখো। দেখেন আপনারা কাজ করতেছি, কী কী খাবার দেই, এদিকে আসো। এই দেখেন মুরগিগুলো কত সুন্দর বসে দিচ্ছে। আমরা পানি দিতেছি, খাবার পাত্রগুলো কীভাবে ব্যবহার করতেছি, খাবার পাত্রগুলো দেখেন, এই যে পানির পাত্রগুলো, এখানের মধ্যে আমরা মাঝে মাঝে জিঙ্ক দিয়ে দিচ্ছি, জিঙ্ক ওষুধ আছে, জিঙ্ক ওষুধটা দিয়ে দিই। তারপর ডিম যে পারে, ডিম বেশি বৃদ্ধি করার জন্য জিঙ্ক ব্যবহার করতেছি। তারপরে সেল হ্যাঁ, এইটা ব্যবহার করে, এই 2 ওষুধ ব্যবহার করলে ডিমের পরিমাণ বেশি বাড়ে, ডিমের উৎপাদন বাড়ে এবং ডিমের প্রোডাকশন বেশি বেড়ে যায়। আপনারা বুঝতে পারতেছেন, দেখেন মুরগিগুলো কত সুন্দর সতেজ। হ্যাঁ, আমার প্রতিদিন মুরগি ডিম দিচ্ছে এবং ডিমগুলো আপনার নিজেদের দেখাইলাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কীভাবে দেয় এবং কয়টা করে ডিম দিচ্ছে এবং মুরগিগুলোর দিকে ধরো। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ সুপ্রিয় ভিউয়ার্স, তাহলে আমি অবশ্যই দেখে দিতে পারবো এবং বলতে পারেন যে মুরগিগুলোর থেকে কীভাবে বাচ্চাটা আপনি নেবেন। 0 সাইজের বাচ্চা নিতে পারেন, যে কোনো সাইজের বাচ্চা নিতে পারেন নিলে। হ্যাঁ, এদিকে ধরো।
এই দেখেন এই যে ডিম, এই দেখো এই যে আজকের ডিমগুলো আপনাদের দেখালাম, আপনাদের সামনে উঠালাম।